এবং উপস্থিত হয়েছেন রংপুর মহানগর বিএনপির বিপ্লবী সদস্য সচিব জননেতা অ্যাডভোকেট মাহফুজুর রহমান বিকন ভাই, ওনাদেরকে আজকে অতিথি বন্ধুকে মঞ্চের আমাদের সামনে শাসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। আমাদের ছাত্রনেতা মুস্তাফা কথা বলাবো উবের ড্রাইভার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিন। রব্বুল আলামিন, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি মাবুদ, আমাদের নিজ নিজ পিতা-মাতা, দাদা দাদি, নানা আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব যারা এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে, মেহেরবানি করে তাদের অন্ধকার কবর আযাবকে মাফ করে দিন। রব্বুল আলামিন, খাস করে মাবুদ সত্যন দিয়েছেন, শহীদ হয়েছেন মাবুদ, বিশেষ করে তো আমাদের আবু সাঈদ সহ যারা শহীদ হয়েছেন তাদের মেহেরবানি করে তাদের কবরের আযাবকে মাফ করে দিন, দিয়ে দিন। রব্বুল আলামিন, ৭১ সালের মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছেন মেহেরবানি করে তাদেরকে মাফ করে দিন, তাদের কবরের আযাবকে মাফ করে দিন। কাল কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতের ফয়সালা দিয়ে দিন। রব্বুল আলামিন, মেহেরবানি করে তাকে আপনি শহীদ হিসেবে কবুল মঞ্জুর করেন, তার কবরের আযাব মাফ করে দিয়ে কাল কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত। দেশ নেত্রী বেগম খালেদা অসুস্থ, মেহেরবানি করে তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরে আসার তৌফিক দিয়ে দিন। রব্বুল আলামিন, তারেক রহমান স্যার বিদেশের মাটিতে আছে, বাংলাদেশে ফিরে আসার তৌফিক